আসসালামু আলাইকুম দর্শক। দেখতে পাচ্ছেন যে ইচ্ছা করে রোদে দাঁড়াইছি, যে পরিমাণ রোদ, একদম পুরা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে গরমের রোদ, অতিরিক্ত রোদ পড়লে ট্যাঙ্কের পানির কি অবস্থা হয়, এটা কি ভালো না খারাপ? মানে অনেকেই আমাকে রিসেন্টলি এরকম কোশ্চিন করছেন যে ভাইয়া, ট্যাঙ্কে রোদের জন্য পানি পুরা কফি কালার হয়ে গেছে, কালচে হয়ে গেছে, কারোর বাদামি হয়ে গেছে, কারোর মানে ব্রাউন হয়ে গেছে, আমার আমার সবুজ হয়ে গেছে। তো তো এটা আসলে পানি বা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো বেসিক কিছু জিনিস পরিবর্তন হয়, সেটাই দেখায় কেন হয়, এটা ভালো না খারাপ সেটা সম্পর্কে জানি। এইদিকে যে ট্যাঙ্ক গুলো আছে দেখেন যে এক একটা ট্যাঙ্ক এক এক সময় এক এক লেভেলের রোদ পায়। রোদ পেয়ে এই দেখেন যে পানিতে বুদবুদি ওঠা শুরু করছে, এটা অনেকেরই উঠবে, যে বাবল উঠতেছে। আবার দেখবেন যে পানি মানে ঘোলা হয়ে গেছে। আবার এই যে শ্যাওলা শ্যাওলা টাইপসের হয়ে গেছে, অ্যালগি জমা শুরু করছে। যেহেতু এখানে মাছ থাকে, মাছের খাবার, যে অ্যালগি জমা শুরু করছে। এইটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন থাকবে ওরকম সবুজ হয়ে যাবে, আরেকটা প্যাটার্ন থাকবে একদম লালচে খয়েরি টাইপসের হবে। তো এই ট্যাঙ্ক গুলো আমি আরেকবার দেখাই যে এক একটা ট্যাঙ্কে এক এক রকম রোদ পড়ে। ওই দিক দিয়ে যদি দেখানো হয় সেটা ভালো হয়। যে এক একটা ট্যাঙ্কে রোদ পড়ার পরিমাণটার উপর ডিপেন্ড করে, কিন্তু দেখেন সব এইটাতে বেশি রোদ পড়ে, পানিটা বেশি এরকম, এটাতে তুলনামূলক কম, ওইটাতে আরেকটু কম। তো প্লাস এইটার কারণ কি, যে এইখানে কোনো অ্যারেশন বা এয়ার পাম্প দেওয়া হচ্ছে। যদি এয়ার পাম্প চলতো, পানি সার্কুলেট হইতো, এই যে একটা স্বর, এইটা জমতো না। আর সূর্যের আলোতে যে পানি যে ব্রাউনিশ বা গ্রিনিশ বা যে যে অ্যালগি হওয়ার যে প্রবণতা, এই জিনিসগুলো কম হইতো। তো এখন যেটা বিষয়, যে এই যে প্রখর রোদ পড়তেছে ডাইরেক্ট, আমার তো এই ট্যাঙ্কগুলো অনেক বড় বড়, তো মোটামুটি এইখানে পানি ওরকম ফুটন্ত হয় না, গরম হয়ে যায়, মোটামুটি গরম হয়, কিন্তু টকবক করে ফুটতেছে এরকম হয় না। কিন্তু অনেকে যারা ছোট সেট আপ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা। এই যে ককশিট যেগুলো আছে, এইখানে কিন্তু খুব একটা সমস্যা হবে না, কিন্তু ঢাকনাটা ঢেকে দিতে হবে। তাও ককশিটে জেনারেলি টেম্পারেচারটা অনেকটা হোল্ড করে। তো এই প্রকট প্রখর সূর্যের আলো, সূর্যের তাপ, এই যে পানির যে এই কালার চেঞ্জটা করছে, ইজ ইট হার্মফুল ফর ফিশ? ইন ওয়ান সেন্স ইটস নট। একদিক দিয়ে যদি ভাবা হয় যে এটা আসলে না, কারণ কি, যে আপনার সূর্যের আলো পানির যে হেভি মেটাল গুলো সেটাকে লাইট করে। পানির কালার যে চেঞ্জটা হচ্ছে, এটার কালার চেঞ্জ হওয়ার কারণটা, সূর্যের আলোতে যে কম্পোনেন্ট গুলো থাকে, এটা পানির মধ্যে যেহেতু আমরা মাছে খাবার দেই, অনেক ডিকম্পোজড হয়ে যায়। যেহেতু যত তাপ বাড়বে, পানিটা যত হিট হবে, যত গরম হবে, তত ডিকম্পোজিশন মিনস হলো পচন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা বেশি হয়। যার ফলে যে এখানে যে আপনার বেনথোস বা বায়ো বায়ো যে অর্গানিজম আছে বা বায়ো ব্যাকটেরিয়া যেটা বলেন, বায়োলজিক্যাল ম্যাটার আছে, সেগুলো ডিকম্পোজ হওয়ার ফলে পানির সাথে মিশে একটা কালারের পরিবর্তন আনে। এটা কয়েক ধরনের পরিবর্তন হয়, যেখানে যে ধরনের ডিকম্পোজড অর্গানিজম বা আপনার হলো যে ব্যাকটেরিয়া আছে বা ডিকম্পোজ ম্যাটেরিয়াল আছে, সেটার উপর ডিপেন্ড করে কালারেশনটা পরিবর্তন হয়। তো এই পরিবর্তনটা আহ, খারাপ না। আবার যদি এটা খুবই অতিরিক্ত হয়, তাহলে যেটা হয় যে অক্সিজেন ফল করে। বেশি পচন হয়ে গেলে তখন অক্সিজেন ফল করে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, যে আপনাকে এনশিওর করতে হবে যেন অ্যারেশন সিস্টেমটা থাকে। আমার এখানে যেহেতু শেড নেট আছে, খুব একটা সমস্যা হয় না, পানির ভলিউমটা অনেক বেশি, খুব একটা সমস্যা হয় না। তারপরেও যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়, তারা অ্যারেশন সিস্টেমটা ইউজ করবেন। এখন যেটা বিষয়, যে এইটা থেকে পরিত্রাণের উপায়, যে আসলে কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়। প্রথমত অবশ্যই সূর্যের আলো পড়লে যে টেম্পারেচারটা পড়তেছে, এটাকে আটকাইতে হবে। এটা আটকানোর একটা সিস্টেম থাকে। আমি যেরকম শেড নেট দিছি, যে গ্রিনিশ যে নেটটা, এটা দিছি, এটা ইউজ করতে পারেন। এটা সব জায়গায় পাওয়া যায় না, সো অনেকে কোশ্চেন করবেন ভাইয়া কোথায় পাওয়া যায়। এইটা আমি উত্তরবঙ্গের দেখা যাচ্ছে যে বান এলাকার বগুড়া থেকে আনি, বা দারাজে আপনারা পাবেন, বাট বিট এক্সপেন্সিভ, এবং দারাজে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাটা থাকে, বাট এটা রোল আকারে কিনলে অনেকটা আপনার হলো যে দাম কম পড়বে। তো আবার অনেক ক্ষেত্রে দেখেন যে পানির কালারটা আবার অনেকটা এরকম হয়ে যায়, এটা দেখেন যে বাদামি কালার হয়ে গেছে। হ্যাঁ, তো সূর্যের আলোর কনসেন্ট্রেশন, পানির যে পচনশীল দ্রব্য, এগুলোর উপরে ডিপেন্ড করে। তো যেটা বলছিলাম,
যে নেট দিয়ে একভাবে আলো থামাইতে পারেন, হিট থামাতে পারেন। আরেকভাবে আছে যে যদি এরকম হয় আপনি 50% পানি ফেলে দেন নতুন পানি অ্যাড করেন, তাহলে দেখবেন যে আপনার অনেকটা কালারটা চেঞ্জ হয়েছে। তবে সূর্যের আলো না থামানো পর্যন্ত ডাইরেক্ট ট্যাঙ্কে যদি বেশি পড়ে ওইটাকে যদি আপনি পলিথিন বা এইটা বা ত্রিপল দিয়ে যদি আটকান এবং পানি চেঞ্জ করেন, তাহলে আপনার পানিটা অনেকটা আবার স্বাভাবিক কালারে, ট্রান্সপারেন্ট কালারে ফিরে আসবে। বাট এইটা যে খুবই ক্ষতিকর তা না, বাট অতিরিক্ত হয়ে গেলে এটা মাছের অক্সিজেন ফল করার একটা অন্যতম রিজন হতে পারে। কারণ যেহেতু বেশি হিট বা আপনার যে ম্যাটেরিয়াল গুলো বারবার পচে যাবে, সেটার জন্য অক্সিজেনের ফল হতে পারে। সো ভিউয়ার্স, খুবই সিম্পল একটা জিনিস, বাট এটা এক্সপ্লেন করলাম এই জন্য যে আপনাদের অনেকেরই অনেক ধরনের সেট আপ আছে, কারো ইনডোর, কারো আউটডোর, বিভিন্ন সেট আপ গুলো আছে, কারোর বড় কারোর ছোট, বাট সানলাইটের এই প্রবলেমটা কম বেশি সবারই ফেস করা লাগে। তো এই তো, এটা মেনটেন করবেন, আশা করি আপনারা বেটার রেজাল্ট পাবেন। ফার্দার যদি আমার সাথে কোনো ইনফরমেশন বা আমার কাছ থেকে মাছ কালেক্ট করতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।